পৌঁছে গিয়েছি স্টোন অ্যান্ড পাইন ফার্ম হোমস্টেতে। তো এটা অনেকটাই অফবিট জায়গাতে, তো দার্জিলিং থেকে অনেকটা দূরে আমরা পৌঁছে গিয়েছিলাম ঠিক নেপালের কাছাকাছি, একদম নেপালের বর্ডারের কাছাকাছি এই হোমস্টেটা আছে। তোমরা যারা যারা একটু অফবিট জায়গাতে থাকতে পছন্দ করো তারা এই জায়গাগুলো নিশ্চয়ই যেতে পারো। আর আমাদের সবসময় একটু অফবিট জায়গাতে থাকতে ভালো লাগে, বেশি ভিড়ভাড়টা খুব একটা পছন্দ হয় না। তাই আমরা দার্জিলিংয়ে একটা রাত থাকলাম, তারপর ওখান থেকে চলে এলাম একদম অফবিট জায়গাতে, যেখানে একদম শান্ত পরিবেশ। তোমাদের এই রুমটা শেয়ার করলাম। এখানে 2টো কটেজ ছিল আর তার ভাড়া পড়েছিল পার ডেতে, এখানে সিজন অনুযায়ী এখানের ভাড়া 1200 হতে পারে, আবার 1500 হতে পারে, এটা সিজন অনুযায়ী। তো এটাই ছিল আমাদের রুম, আর এটা ছিল আমাদের ওয়াশরুম। কোনো অসুবিধেই ছিল না। তোমরা হয়তো ভাবছো যে অফবিট জায়গাতে ওয়াইফাই থাকবে না, না, এখানে কিন্তু সব রকমই ব্যবস্থা ছিল, নেটওয়ার্কের কোনো অসুবিধেই ছিল না। এটা ছিল এখানে খাওয়ার জায়গাটা, যেখানে বসে আমরা লাঞ্চ আর ডিনার ব্রেকফাস্ট সবই করতাম। এখানে সারাদিনই শুধু পাখির আওয়াজ ছাড়া কত রকমই পাখির আওয়াজ, আর এত সুন্দর একটা শান্ত পরিবেশ কারই না ভালো লাগে বলো। কত সুন্দর সুন্দর ছোট ছোট গাছ এখানে চাষ করা হয়েছে, তার সাথে দেখো একটা দোলনাও আছে। তোমরা এখানে মনের মতো করে এনজয় করতে পারো আর প্রকৃতির সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারো। এখানে 1200 টাকার মধ্যে ছিল সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, তার সাথে সন্ধ্যের স্ন্যাক্স, আর ছিল রাত্রের ডিনার, সব কিছুই ইনক্লুড করা ছিল। আমরা এখানে থেকেছিলাম একদিন। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো থাকতেই পারো, তবে আমাদের একদিনে কিন্তু পোষাচ্ছিল না, মনে হচ্ছিল যেন আরও 2টো দিন হাতে নিয়ে এলে বেশ ভালোই হতো। তবে নেক্সট যেটা প্ল্যান ছিল, আরও 2-3 দিন ওখানেই থাকবো ভেবেছি, পরে কখনো ঘুরতে গেলে। তো চলো, লাঞ্চ রেডি। লাঞ্চে ছিল ডিমের কারি, তার সাথে ছিল ডাল আর একটা শাকের তরকারি, তার সাথে ছিল পাঁপড়। খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরের চারপাশটা দেখতে এলাম। আর এই যে এই জায়গাটা দেখছো, এটা বনফায়ারের জন্য, যেটা আমরা এবারে করতে পারি। এটা ছিল নেক্সট দিন সকালে উঠে পড়েছি, ভাবলাম তোমাদের সাথে সবকিছুটা শেয়ার করি। রুমটা দেখেই বুঝতে পেরেছো কতটাই বড়, এতটাই খোলামেলা, ভীষণ ভালো। এটা ছিল আগের দিন রাত্রের ডিনারে ছিল চিকেন কষা। আর এখানে যে ম্যাডাম, মানে যাদের বাড়িতে আমরা ছিলাম, ভীষণ সুন্দর রান্না করে। রান্নার মানে হাতে যেন মনে হচ্ছে একটা জাদু আছে। তো রান্নার রেসিপিগুলো আমি জিজ্ঞেস করেছিলাম কিভাবে করে, ভীষণ ভালো। সিম্পলি রান্না, কিন্তু মানে এক একজনের হাতে হয় না, খুব সুন্দর একদম স্মেল থাকে একটা, সেই রকম। তো তোমরা চাইলে এখানে এসে কিন্তু থাকতেই পারো। এখানে 2টো কটেজ আছে, একটা কাপেলদের জন্য আর একটা ফ্যামিলি কটেজ, আর তার সাথে বাইরের সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারো।